টি-20 সিরিজে শেষ রক্ষা হলো না টাইগারদের। ক্যারিবীয় ওয়াশ এড়ানোর মিশনে শেষ ম্যাচে হতাশ করলেন বাংলাদেশ ব্যাটাররা। সিরিজে প্রথম 2 ম্যাচে হারায় নিজেদের কন্ডিশনে তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল দেশের ক্রিকেটে ইজ্জত রক্ষার। আর সিরিজে প্রথমবার লিটন দাস টস জিতে ব্যাটিং নিলেও চট্টগ্রামের ব্যাটিং প্যারাডাইজেও মিডল অর্ডারের দায়িত্বহীন ক্রিকেটে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং টার্গেট দিতে ব্যর্থ হল বাংলাদেশ। তানজিদ তামিম একাই লড়ে 62 বলে 4 ছক্কায় 89 রান করলেও অন্যদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। সাইফ হাসান 22 বলে 23 রান করলেও মিডল অর্ডার পুরো হতাশ করেছে। ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের প্রধান দায় ব্যাটসম্যানদেরই। যদিও 3 ম্যাচে সর্বোচ্চ রান বাংলাদেশি ওপেনার তানজিদ তামিমের। 250তে 55 গড়ে সিরিজের সর্বোচ্চ 165 রান করেছেন এই তরুণ তামিম। শেষ ম্যাচে তার 89 রানের স্কোরটিও 2 দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস। কিন্তু সাফল্যের জন্য তানজিদ তামিমকে একা খেললেই তো হবে না, দলের অন্য ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। আর সেখানেই লিটন দাস 3 ম্যাচে 34, সাইফ হাসান 3 ম্যাচে 36, তাহিদ হৃদয় 2 ম্যাচে 40, জাকের আলী 2 ম্যাচে 22, নুরুল হাসান সোহান 2 ম্যাচে 6, শামীম 2 ম্যাচে 2 রান করে পুরো ব্যর্থ। সিরিজে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান তানজিদ সাকিবের। সাকিব মূলত একজন বোলার। 2 ম্যাচে 41 রান করে সিরিজে মোট রানে 8ম স্থানে সাকিব। সিরিজে মোট রানে দ্বিতীয় থেকে 7ম স্থানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাই কর্তৃত্ব দেখিয়েছেন। আর ক্যারিবীয় ব্যাটারদের এই পারফরমেন্সই লিটন হৃদয়দের ব্যর্থতা পরিষ্কার হয়ে যায়। বোলিংয়ে 3 ম্যাচে 7 উইকেট নিয়ে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড শীর্ষে। আকিল হোসেন 6 উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার হলেও সিরিজে বাংলাদেশের বোলাররা খুব খারাপ করেননি। ব্যাটিং সহায়ক উইকেটে রিশাদ 6টি, নাসুম ও তাসকিনরা 3টি করে এবং মুস্তাফিজ 2 ম্যাচে 3 উইকেট নিয়ে কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী দলকে ভালো সাপোর্টই দিয়েছেন। আগামী বছর 7ই ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। তার আগে এমন ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত। বিশেষ করে ব্যাটসম্যানদের জাগিয়ে তুলতে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ এখন অপরিহার্যই হয়ে উঠেছে। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।